নারকেলডাঙ্গা যেখানে ঝুপড়িতে আগুন লাগে সেই দাউ দাউ করে আগুন লাগার মুহূর্তের ছবি দেখাচ্ছি আপনাদের, যেখানে একাধিক ঝুপড়ি, প্রথমে গোডাউনে আগুন লাগে আর সেই গোডাউনে দাহ্য পদার্থ ভর্তি থাকায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুত, আর তারপরে একের পর এক ঝুপড়িতে আগুন, সর্বস্ব পুড়িয়ে খোলা আকাশের নিচে এই পরিবারগুলো, ঝুপড়ির বাসিন্দারা। আর এই ঝুপড়িতে আগুনে মৃত এক। গতকাল রাতে গোডাউনে আগুন লাগার পর ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়, অগ্নিদগ্ধ বৃদ্ধের দেহ উদ্ধার হয়, পুড়ে ছাই বেশ কয়েকটি ঝুপড়ি। আজ সকালের ছবিটা দেখছেন, গতকাল ঝুপড়িতে সর্বস্ব শেষ, ভস্মীভূত হয়ে গিয়েছে গোটা ঝুপড়ি। আর তারপরে সকালের ছবিটা দেখছেন, সারা রাত ধরে গতকাল 11টা নাগাদ এই আগুন লাগে। দমকলের 16টি ইঞ্জিন ভোর 4টে পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনে। আজ ভোরেও চলে কুলিং প্রসেস। আর খোলা আকাশের নিচে প্রায় 80টি পরিবার। एक घंटा लेट आया, मॉर्निंग झोपड़ी है, झोपड़ी गिर नहीं पाइएगा, झोपड़ी बहुत है, सब कचरा है, गुलाब का सब का वही सब है। कार्टून से जलेगा, ऐसे करते करते 2 घंटे हो गया। 9 बजे 9:30 बजे तक जला। अब बहुत देरी बाद डमडल डाली आया, कहे लेट हुआ, देखना है जल दिया, गरीब तो मालूम है। जब জেনে শুনে আগুন লাগিয়েছে, এত আগুন বাড়বে না, আগুনটা লেগে চলো ওই পারে। কতক্ষণ লাগে? মালিক তলার থেকে দমকল আসবে 10 মিনিট, হেঁটে আসলে 10 মিনিট লাগবে, গাড়ি আসতে 2 ঘন্টা লাগবে। এসব জেনে শুনে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে দমকল এসে 5 মিনিটে যদি চলে আসতো তাহলে এতটা পুড়ে যেত, আমরা কিছু বের করতে পারিনি, আমাদের সব পুড়ে গেছে। হঠাৎ করে ওই পারে আগুনটা লেগেছে, এই পারে চলে এসেছে, আমরা নিজে বের হতে পারছি, আর কিছু বার করতে পারিনি, যে পড়ে আছি বাস এইটাই আছে আমাদের গায়ে। দমকল লেট করে এসছে। স্থানীয়দের মধ্যে একটা খুব, দমকল দেরিতে আসে, কিন্তু দমকল আধিকারিকরা তারা বলছেন দমকল সময় মতো এসেছে, তারা অন্য জায়গা থেকে আগুন নেভানোর চেষ্টা করেন। আর আজ সকালের পরিস্থিতি, কিছুক্ষণ আগের পরিস্থিতি আপনাদের দেখাচ্ছে। নারকেলডাঙ্গায় ভয়াবহ আগুন, মৃত এক। ঘটনাস্থল পরিদর্শনে যান মেয়র ফিরহাদ হাকিম, আর মেয়রকে কাছে পেয়ে অভিযোগ জানান ঝুপড়ির বাসিন্দারা। আর কাউন্সিলরের বিরুদ্ধে দেরিতে যাওয়ার অভিযোগ। মেয়র ফিরহাদ হাকিম তিনি ঘটনাস্থলে পৌঁছন। पिकअप नहीं कर रहा है सर, 2 घंटे के बाद रिस्पॉन्स है सर। यहाँ पर देखिए, कल हम फोन किए सर काउंसिलर को, जब आग लगा वो 2 घंटा के बाद आया, और एम्बुलेंस वाटर रेलवे 1 घंटा के बाद आया सर। मैं कंटिन्यू फोन कर रहा हूँ सर काउंसिलर को, वो पिकअप नहीं कर रहा है सर। 2 घंटे के बाद रिस्पॉन्स है सर। 2 घंटे के बाद মেয়র ফিরহাদ হাকিম তিনি ঘটনাস্থলে পৌঁছন, সেখানে অভিযোগ জানানো হয় কাউন্সিলর 2 ঘন্টা দেরিতে এসেছেন, এমনটা অভিযোগ করেন। আর ঠিক মেয়র ফিরহাদ হাকিম বেরিয়ে যাওয়ার পরের ছবিটা আপনারা দেখছেন, যেখানে তুমুল উত্তেজনা, পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি মানুষজনের, কাউন্সিলর ও বিরোধী গোষ্ঠীর মধ্যে গন্ডগোল। আর সেই গন্ডগোলে রীতিমতো ধস্তাধস্তি, উত্তেজনা পরিস্থিতি, দুপক্ষের মারামারি, হাতাহাতি, তোলা নিয়ে গোডাউন বসানোর অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। পাল্টা নিশানা করা হয়েছে কাউন্সিলরকে, আর কাউন্সিলরও পাল্টা নিশানা করেছেন কাউন্সিলর বিরোধী গোষ্ঠীর হাতাহাতি। যে ছবি দেখছেন, মেয়র ফিরহাদ হাকিম তিনি ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পরেই রীতিমতো উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়, এবং সেই ছবি দেখাচ্ছি নারকেলডাঙ্গার অগ্নিকাণ্ড, এবং সেই অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু, পুড়ে ছাই একাধিক ঝুপড়ি। আর তারপরের ছবিটা আজ কিছুক্ষণ আগের ছবি, কাউন্সিলর বিরোধী গোষ্ঠীর হাতাহাতিতে রীতিমতো উত্তেজনা। তারপরে ঘটনাস্থলে এই উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হওয়ার পর ঘটনাস্থলে কাউন্সিলর তিনি আসেন। পপ্পু খানের টিম, যেটা আমি দীর্ঘদিন ধরে কমপ্লেন করে এসেছি, ওর জলের কারবার বন্ধ করিয়েছিলাম, হাউসে প্রশ্ন তুলে তার ক্ষোভ ছিল। যত 2 নম্বরই কাজ পপ্পু খান করে। এখন আমরা থানা অভিযোগ করতে গেছি, ওরা মারপিট করেছে, খুব শীঘ্রই ওকে অ্যারেস্ট করতে আমি পুলিশ প্রশাসনকে রিকোয়েস্ট করব। পপ্পু এখানে আগুন লেগেছে, ওরা এই নোংরা রাজনীতি করছে, সেটা ঠিক না।
সচিন সিং কাউন্সিলর 36 নম্বর ওয়ার্ডে তিনি ঘটনাস্থলে আসেন এবং ঘটনাস্থলে এসে পাপ্পু নামের একজনের বিরুদ্ধে অভিযোগ করলেন। শুধু তাই নয়, হায়দারের বিরুদ্ধেও তার অভিযোগ রয়েছে। আর সেই হায়দার কি বলছেন শুনবো। সচিন সিং করেছে। আমি সচিন সিংকে 3 সাল আগে যা তৈরি করেছিল, আমি ওকে বারবার বলেছিলাম দাদা এইদিকে আপনি গোডাউন দেবেন না, এদিকে শুধু রেসিডেন্টের লোক যা আছে যার ঘর নেই শুধু ওকে দিন, গোডাউন কাউকে দেবেন না। যদি আগ লেগে যাবে তাহলে লোকাল মানুষ অনেক ঘাত হবে। উনি টাকার জন্য উনি আমার কথা শুনেনি, উনি সব গোডাউনকে ওদিকে বাঁচিয়ে দিয়েছে। আজকে আগটা যে লেগেছে, আজকে লোকাল মানুষ অনেক ঘাত হয়েছে। একটা লোক মারা গেছে, গরিব লোকের পুরো ঘরটা নাশ হয়ে গেছে। আরে 2 লাখ বিক্রি করেছে, বিক্রি করে 1000-1200 টাকা মাসে নিয়েছে। সব ইলিগাল, তো সব ইলিগাল, কোনো পাইল লাইসেন্স নেই, কিছু নেই। কাউন্সিলর আবার ভিন্ন মতামত, তারা বলছে নাকি তারা তিনি ভয়তে রয়েছেন যখন তখন আপনি এবং পাপ্পু সিং আপনারা তাকে মেরে ফেলতে পারেন। উনি একটা কাউন্সিলর, উনি রুলিং পার্টি কাউন্সিলর, উনি জব যায়, উনি 30-40 জনকে নিয়ে যায়। কোনো আম পাবলিকে কোনো তাকাত নেই কি কাউন্সিলরের গায়ে হাত দিয়ে দেবে। কিন্তু উনি আমাকে মারার জন্য অনেক চেষ্টা করছে। আজকে উনি এসেছিল, ওনাকে কোনো দরকার ছিল না 50-60 জনকে নিয়ে আসতে। কেন এসেছে? শুধু আমাকে মারতে এসেছে উনি। আমি তো ওখানে লোকাল, ওখানে যত লোক আছে সব লোকাল, কিন্তু উনি বিলিয়াঘাটা থেকে 50-60 জনকে নিয়ে এসে আমাকে মারতে এসেছে। রাতকে 2-3 অবধিকে আমাকে খুঁজছে বাইকে নিয়ে। আমি কালকে আবার মিডিয়া বলছি ওই ব্যাপারে, তাই জন্য আমাকে মারতে খুঁজছে। পাপ্পু খান আমার দাদা আছে উনি আমার, ঠিক আছে। অভিযোগ যে আপনারা দুজন মিলে তাকে মেরে ফেলতে পারেন। আরে উনি তো সব মিথ্যে কথা বলছে। আমি তো 3 বার আমি লেটার কমিশনার সাহেবকে দিয়েছি, সিপি জয়েন্ট সিপি সাহেবকে দিয়েছি, নাগেরডাঙ্গা থানাকে দিয়েছি কি আমার জানে কথা আছে। আমি বারবার মিডিয়া বলেছি যদি আমাকে কিচ্ছু হয় ওই দায়িত্বে থাকবে ওয়ার্ড কাউন্সিলর সচিন কুমার সিং আর ওর বড় ভাই অরবিন্দ কুমার সিং। উনি আমাকে জানে মারার চেষ্টা করছে উনি আমাকে। আপনার নাম? হায়দার নওয়াজ। নওয়াজ, যার বিরুদ্ধে অভিযোগ করলেন কাউন্সিলর সচিন সিং, তিনি অভিযোগ পাল্টা অভিযোগ, দুজনের বক্তব্য আমরা শুনলাম। কিন্তু তারপরের ছবিটা দেখুন, থানার সামনে বসে আছেন কাউন্সিলর সচিন সিং। ঘটনার পর ঘটনাস্থলে আসেন এবং অভিযুক্তদের গ্রেফতার করতে হবে এমনটা, যাদের বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ পাপ্পু, যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন সচিন সিং, হায়দার নওয়াজ, এদের গ্রেফতারের দাবিতে থানার সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন সচিন সিং 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এবং যে সময় স্থানীয় মানুষজন তারা জানতে পারেন সচিন সিং তিনি থানার সামনে বসে আছেন, পাপ্পুকে গ্রেফতার করতে হবে, হায়দার নওয়াজকে গ্রেফতার করতে হবে, তখন থানার সামনে চলে আসেন স্থানীয়রা। রীতিমতো আবার নতুন করে একটা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় থানার সামনে। এবং যে সময় এই পরিস্থিতি সৃষ্টি হয় সে সময় প্রচুর মানুষজন তারা থানার সামনে এসে জড়ো হন। সে সময় কাউন্সিলর 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন সিং সবাইকে আশ্বস্ত করেন যে সমস্যার সৃষ্টি হয়েছে সেই সমস্যার সমাধান খুব দ্রুত হবে। हम लोग जवान मेयर साहब से बात हुआ है, सब मिल जाएगा। आप लोग जाइए, आप लोग को भड़का रहा है कोई, उसमें मत आइए। आप लोग मेयर साहब खुद आए, जाइए आप लोग जाइए। हम तो हमेशा आप लोग के साथ खड़े रहे ना, किसी के बहकावे में मत आइए। जाइए आप लोग जाइए, मेरा रिक्वेस्ट रखिए, जाइए आप लोग जाइए, हम हैं आप लोगों के साथ। आप लोग जाइए, आप लोग चले जाइए, हम आप लोगों के साथ हैं और हमेशा रहेंगे। आप लोग जाइए।